নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো হোলি খেলার দিন বাড়িতে হবে অনুষ্ঠান, সেগুলো তোমাদেরকে দেখাবো কি কি করছি, কি কোথায় যাচ্ছি। তো যেহেতু বাড়ির সামনে যেহেতু অনুষ্ঠান, তো সবাই মিলে তো কাজ করতেই হবে। তো আমার শ্বশুরের বাবারা হচ্ছে 3 ভাই, তার মধ্যে এটা হচ্ছে মেজে দাদুর মেজো ছেলে। তো অনেক কষ্ট করে মানে এই রাধা নামটা উনি দেয়। তো সবার ভাগ্য হয় না, 1 কোটি টাকা থাকলেও তো হয় না না। তো ওই জন্য পরিষ্কার করছি, যেহেতু আমার বাড়িতেই হবে। তো এই যে সব রান্নাবান্নাগুলো আর কি হবে, আর মন্দিরে হবে হচ্ছে অনুষ্ঠান রাধা গোবিন্দর নাম। তো তার মধ্যে উঠোনে চলে এসেছে সব জিনিসপত্র, আর যেহেতু সব কিছু নিজেরাই মনে করতে হবে না। বাড়িতে রাধা গোবিন্দ উনি যতক্ষণ এত মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে এনে একটা বছরে মানে হরিনাম দেয়, মানে 1 কোটি টাকা থাকলেও এটা দেয়া যায় না, সবার ভাগ্যে হয় না। তো যেহেতু রাধা গোবিন্দর নাম আছে, তো এই জন্য এখানে হচ্ছে সব কিছুর এই যে পরিষ্কার করে রেডি হয়ে গেছে, নাম শুরু হবে। তো তার আগে এই যে কাটাকুটি সব শুরু হয়ে গেল। সকাল এখন বাজে 5টা, সবাই উঠে পড়েছি, উঠে পড়ে সব মাজা ঘষা করে রেডি করে নিয়েছি, নিয়ে এই যে কাটাকুটি চলছে এদিকে, আর ওদিকে হচ্ছে হরিনাম। তো যেহেতু মানে দোল পূর্ণিমায় হরিনামটা হচ্ছে, তো অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, দুপুর থেকেই খাওয়া দাওয়া করবে, মানে রাতেও তো খাবে। তো যেহেতু আনাজ কানাজ সব কেটে নেওয়া হচ্ছে। তো তার মধ্যে আবার আমার ছেলে তো খুব দুষ্টু, ও দিদিকে বলে বেলুনগুলো ভরে দাও। তো দিদির যেহেতু সময় নেই, তাও দুষ্টুমি করছে। আর কি বলবো, বাড়ির ভেতরে এসে সবাই মিলে ধরে নিয়ে গেল রং খেলতে চলো, সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি বলবো, 2বার 3বার এসেছে আমাদের বাড়িতে সব, মানে যেহেতু বান্ধবীগুলো সব আছে, কাকিমা সবাই, তো ওই জন্য। আর ও তো বেলুন কিনে সব কিছু এত দুষ্টুমি করে। তার মধ্যে এই যে সব কাটাকুটি হচ্ছে, ওদিকে ডাকছে হোলি খেলতে এসো, আজকে দিনেই যেহেতু সব কিছু পড়েছে অনুষ্ঠান। আর তোমার দাদাভাইকে রং দিয়ে যাব সবাইকে দিতে। তো আমি বলছি একটু দাঁড়াও তোমরা, বলছে না আর দেরি করা যাবে না, তুমি এসো এসো, আর কাজ করতে হবে না। তো আমি দিলাম তোমার দাদাভাইকে দেওয়ার পরে তারপরে সবাইকে তো দিতে হবে রং। তো সবাইকে দিয়ে দিলাম। কি করছে দেখো তোমার দাদাভাই, এইরকম করে। হ্যাঁ, তো সবাই মন্দিরে গিয়ে দিয়ে দিলাম। তো মন্দিরে এখানে সবাই সবার সঙ্গে রং খেলতে তো হবে, রাধাকৃষ্ণ খেলেছে বলে আমাদের তো সবার সঙ্গে খেলতে হবে। বেশ আনন্দই লাগছে, এদিকে রাধা গোবিন্দের নাম হচ্ছে। তো সবাইকে দিচ্ছি এই আসরে। তো দেওয়ার পরে তারপরে চলে যাব সবাইকে দিতে। তো যেহেতু মানে সবাই বাড়ি বাড়ি গিয়ে দিতে হয়, আমরা বাড়ি বাড়ি গিয়ে দিই। তো সবাই রাস্তায় আসে, তো সেগুলো দেওয়ার পরে তো খুবই আনন্দ লাগে। মানে হোলি খেলার দিন আবার যদি মানে আরও বছরে থাকা যায়, তো তখনই আনন্দ করা যাবে। তো যেহেতু সবার ভাগ্যে সব কিছু থাকে না, তো সবাইকে দিচ্ছি, কাকিমা, কাকা, জেঠিমা, সবাইকে দিতে হবে। আর বেশ আনন্দ করছি, বান্ধবীগুলো এসেছে, কিন্তু ওরা দূরে দূরে আছে, এখন ওরাও এক দল আছে, কোথায় আছে দেখতে হবে। যেহেতু বাড়ির থেকে টেনে, তো আমার মেয়েকে তো ভূত করে দিল। আমি বলি দিস না, ও বাড়িতে আছে, ঘরে থাক, ঠান্ডা লেগে যাবে, ওর একটু প্রবলেম আছে, মুখে টুকে দিলে সারা দাগ বার হয়ে যায় ওর স্কিনে। তো কেউ কথা শুনলো না, ওকে তো ভূত করে দিল পুরো। তো 3বার চান করেছে, তো কি বলবো। তো সবাই কথা শুনলো না, তার মধ্যে আবার সবাই আমি দিতে এলাম। তো সবার বাড়ি বাড়ি আমরা এখানে দিয়ে আনন্দ করি, সবাই এক জায়গায় যাই, গিয়ে মিষ্টি মুখ করছি সবাইকে মিষ্টি। আমার মেয়েকে বলছে মিষ্টি কই, বলে এই তো সব দিচ্ছি, 1 হাতে করে মিষ্টি দেওয়া যায়। তো বাচ্চাটার হাতে দিলাম, দিয়ার হাতে দেওয়ার পরে বলে দিয়া তুই সবাইকে দে মিষ্টিগুলো, আমার গালেও দিল, আমি খেয়ে নিলাম। তো তার আগে এবারে যাব মন্দিরের দিকে সবাইকে মাখাতে, দেখি কোথায় আছে দল আমাদের। তো এই যে দলে উঠবে, হরিনামের দলে কাকিমা। তো আমি বলছি আমি একটু দিই, বলছে ঠিক আছে দিয়ে দাও। তো চলে এলাম মন্দিরের দিকে, আমাদের হরি মন্দির।
যেহেতু রাস্তার দিকে চলে এলাম, এসে রং মাখাচ্ছি। আর রং মাখাতে মাখাতে আবার সব কিছু মানে খুবই আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো। এই দিন আর কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, এই যে আনন্দের দিন আর পাওয়া যাবে না। হ্যাঁ, আবার সেই 1 বছর পরে সবাই মিলে তো এখানে আছে, সবাই মন্দিরের এখানে দেখছি সবাই আছে। আমি ভয় পাই না, এই তো এসে গেছি। তোমরা মনে করো ভয় পাচ্ছি, আমি ভয় পাই না, রং খেলবো, তা কী হয়েছে। তো চলে এসেছি। তো তার আগে হচ্ছে সবগুলো এত আমরা কিন্তু শুধু আবির দিলাম, আর একটা রঙে আমাদের একটু মাখানো ছিল যেহেতু, তো ওদের রঙগুলো সব কিছু মাখানো ছিল। মানে আবির সঙ্গে পায়েল করে দেয়া আছে। তো আমাদের এটা হচ্ছে সোমনাথের গালে দিল একটা কাকিমা, আর আমরা এগুলো সব যাই ঠিক আছে। তো সবাই মিলে মাখামাখি করছি আর আনন্দ করছি খুবই। আর আমাদের এই পুচকুটা আর ভূত করে দিচ্ছে আর বকছে, বলে দেবো বলে দিও না। আমাদের পুচকুটা সবার সঙ্গে পুচকুটা নাচ করে খুব সুন্দর, জানো তো। এখানে হচ্ছে কিনা বাকি রাখা যাবে না কারোর গায়ে, বলে সবাইকে মাখিয়ে সোমনাথ সোমনাথকে ডাকছে। ও তো ওকে ভূত করে দিল আর বাইক নিয়ে চলে গেল বাইরে খেলতে, আর সবাই একদল খেলছে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, কি বলবো। আর আজ কদিন তো মানে খুব শরীরটা মানে দুর্বল আছে। আজ কদিন এ করে কথাই আমার বলতে মানে কষ্ট হচ্ছে। তাও যেহেতু রং খেলতে গেলাম, গিয়ে এই যে এখানে কাকাদের বাড়িতে ওখানে আছে তিনজনের মাথায় দিল, মানে দেখা যাচ্ছে না, কলম অনেক মানে কলমের ভিতরে তো ওই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো সবাই মিলে দেওয়া হচ্ছে। আর এই যে পুচকু দেখো মালা বদন করছে, মালা বদন আগে দিয়েছে। হ্যাঁ, দাদুর গলায় মালা বদন করে দিল, তারপরে এখানে এই যে দিচ্ছে পুচকুর গলায়। আমাদের পুচকু খুব দুষ্টু, খুব দুষ্টু, বলে খেলা করিস না। ও বলে না আমি খেলবো না, তাই কোনোদিন হয়। যা চোখের মধ্যে দিয়ে দিল। তো যাই হোক, রং খেলা তো অনেকটা শেষের দিকে এলো। তারপরে আমরা সবাই মিলে এবারে চলে আসবো ফের বাড়িতে এসে। এই যে অনেকটা কাটাকুটি রেডি, কুমড়ো, সয়াবিন, আলুর তরকারি, ডাল, আর এদিকে হচ্ছে আলুর দম, চাটনি, আলু ভাজা, বাঁধাকপি চচ্চড়ি, মানে সব কিছু রেডি হয়ে গেছে। তো ভাত, আর এখানে হচ্ছে মানে প্রচুর লোকে খাওয়া দাওয়া করবে। তো যেহেতু সকাল সকাল রান্না হচ্ছে, রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা যাব এবার হরিনাম শুনতে, মানে কীর্তন না রাধা গোবিন্দর নাম। তো রান্না বান্না সব রেডি হয়ে গেছে, চলো দেখায়। আর এদিকে হবে হরিনাম, তো হরিনামের এখানে চলে এসেছি। রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করবে এখানে, আর এই যে বাড়ির সামনেই খাওয়া দাওয়া হচ্ছে, আর পুরো রাস্তাটা জুড়েই খাওয়া দাওয়া দিচ্ছে। আর এদিকে হচ্ছে হরিনাম, তো রাধা নাম। আর এদিকে খেতে বসে গেলাম, ডাল, এই যে কুমড়ো আলুর তরকারি। আর শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। সকালে তো বাড়ির যেহেতু কাজ, তো নিজেকে করতেই তো হবে। তো যে আর সেই সব ধুলোটে চলে গেল। ধুলোটে যাওয়ার পরে আমি আবার সব এইগুলো গুছালাম। তো গুছালাম, কেউ যেহেতু বাড়িতে নেই তো আমাকে সব করতে হলো। দাদাভাই তো কাজে গেছে, দাদাভাই থাকলে আবার এগুলো করে দিত। তো যেহেতু আমারই করতে হবে, তো আমি গুছিয়ে নিলাম। তারপরে দুপুরে হবে এই যে মানসা ভোগ। আর ওই দেখো কি সুন্দর ঘর, ছোট্ট ঘরে থাকে। হ্যাঁ, রাত 3টের সময় ওঠে, রাধা গোবিন্দর সেবা করে। সে রাত 3টের সময় উঠে তারপরে জ্যাঠাবাবু মানে ইয়ে করে, সেবা দেয়। রাত 3টের সময় প্রত্যেক দিন উঠবে, চান করবে, হরিমন্দিরে যাবে, সেবা দেবে। তারপরে অনেক কষ্ট করে হরিমন্দিরে। আর দেখো গামছা টানাটানি হয়। কেমন লাগলো ভিডিওটা বলবে।